যুগ যুগ ধরে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য আল্লাহ বলছে, যদি ইমান শিখতে চাও, যদি আল্লাহর ভালোবাসা শিখতে চাও, যদি আখেরাত বুঝতে চাও, তাহলে একটা উদাহরণ আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিচ্ছি, সেই উদাহরণ স্মরণ রাখো। আল্লাহ তাআলা বলেন ইমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহ পুরুষ হোক নারী হোক সমস্ত মুমিনের জন্য একটা উদাহরণ দিলাম। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। এই লিল্লাযীনা আমানুর মধ্যে পুরুষও নারীও, শুধু নারীর জন্য না এটা। ওয়াদারাবা, আল্লাহ বলেন ইমানদার পুরুষ কিংবা ইমানদার নারীদের জন্য কিয়ামত পর্যন্ত ইমান কেমনে হেফাজত করতে হয়, আল্লাহর ভালোবাসা কেমনে দেখাইতে হয়, এটার জন্য আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ পৃথিবী তোমাদের সামনে রাখলাম। এক নারী যার স্বামী ছিল বাদশাহ, যার স্বামী ছিল সবচেয়ে বেশি সম্পদের ভান্ডারের মালিক, যার স্বামীর রাজপ্রাসাদ ছিল লক্ষের চাইতে বেশি, 1 লক্ষের চাইতে বেশি দাস দাসী ছিল ফেরাউনের স্ত্রী। একজন না, লাখের চাইতে বেশি। এত বড় রাজপ্রাসাদ, যার দাস দাসী ছিল লক্ষের চাইতে বেশি। এসেই আসিয়া, যার টনে টনে, মনে মনে না, টনে টনে ছিল স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত, যার স্বামী ফেরাউন 1 সেকেন্ডের জন্য এই আসিয়ার নারাজি কামনা করতো না, এতটাই ভালোবাসতো যে আসিয়া 1 সেকেন্ড রাগ করুক, 1 মিনিটের জন্য ফেরাউন এটা চাইতো না। ফেরাউন এটা স্পষ্ট বুঝছে যে বাক্সটা নদীর মধ্যে ভিড়া আসছে, বাক্সটার ভিতরে যে ছোট বাচ্চাটা, এটা ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর সামনে যখন খুলছে, তাফসীরের মধ্যে আছে ফেরাউন প্রথম নজরে এটা বুঝছে এটাই বনি ইসরাইলের বাচ্চা। যেই বাচ্চাকে ভয় পাইয়া ফেরাউন কম হাজার হাজার বাচ্চা বনি ইসরাইল জবাই করে ফেলছে। মানে একজন জ্যোতিষী বলছে ফেরাউন রে যে বনি ইসরাইলের বংশে একটা ছেলে জন্ম নিবে, যেই ছেলে আপনার রাজত্ব খাইয়া ফেলবে, আপনারে নামা রাজত্ব থেকে বিতাড়িত করবে। এইটা শোনার পর থেকে ফেরাউন বনি ইসরাইলের চতুর্দিকে এই পরিমাণ পাহারাদারি বাহিনী লাগাইছে যে বনি ইসরাইলে কোনো নারীর ছেলে জন্ম নিতেই তার জবাই করে দিত। ইউযাব্বিহুনা আবনাআহুম, সরাসরি কোরআনের আয়াত, ইউযাব্বিহুনা, জবাই করে দিত। তো এই বাচ্চাটা দেখেই ফেরাউনের বংশ তো কিপ্তি মানুষ, চেহারা দেখলে আন্দাজ করে এটা বাংলাদেশি মানুষ, এটা সৌদি মানুষ। বুঝেন নাই কথাটা? ফেরাউন ওই বাচ্চাটা দেখেই বুঝছে এটা বনি ইসরাইলের বাচ্চা। কিন্তু স্ত্রী প্রথম মিনিট থেকে বলছে আমি এটাকে হত্যা করতে দেব না, আমি এটা পালবো, আমি এটা রাখবো। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তো ঠিক আছে। বলছে আমি এটা রাজপ্রাসাদে নিব, আচ্ছা ঠিক আছে। বলছে এটাকে একজন মহিলা খুঁজা দেন, বনি ইসরাইলের একজন মহিলা, আসলে আল্লাহর কুদরতে উনি মুসা নবীর মাই, ওই দুধ খাওয়াইব। বলছে ঠিক আছে। মানে এক কথায় যা বলছে স্ত্রী সে তাই শুনছে, অথচ সে বুঝছে এটা যে এটা এই বাচ্চাটাই, কিন্তু কিছুই করার নাই। স্ত্রীর ভালোবাসায় কইরা সে এই বাচ্চাটাকে একটা টু শব্দ করে নাই, একটা ফুলের আঁচড়ও দেয় নাই মুসা নবীর গায়ে। অথচ এই বাচ্চারে ঠেকানোর জন্য বহু বাচ্চা কি করে ফেলছে, জবাই করে ফেলছে। তাহলে যেই নারী তার স্বামী তাকে এত ভালোবাসত, এত সম্পদ, এত প্রাচুর্য, কিন্তু এরপরেও যখন মুসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করছে, আল্লাহকে গ্রহণ করছে, ঈমান আনছে, তখন ফেরাউন এই আসিয়াকে শাস্তি দিতে 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 তাফসীরের মধ্যে আছে সর্বশেষ আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক সারাতে। ওয়া ফিরআউনা দিল আওতাদ, কোরআন শরীফ আছে। জিল আওতাদ মানে পেরেকওয়ালা। বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজের বিভিন্ন নাম থাকে, পিস্তল অমুক, রাইফেল অমুক, মানে এরকম
মন্দ নাম। তো ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে ফেরাউন হইল পেরেক ফেরাউন, যে কারো উপরে চূড়ান্ত শাস্তি দিলে কি মারত? পেরেক মারত সারা শরীরে। এই সমস্ত শরীরে পেরেক মাইরা হযরতে আসিয়াকে বলছে এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন, পৃথিবী 1000 বার কোটি বার ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, তোর মতো স্বামী ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহকে ছাড়া যায় না। ঈমান ছাড়া যায় না, যে কলিজায় আল্লাহর ভালোবাসা জমছে এটা ছাড়বো না। অধিকাংশ ছেলেকে আপনার এই ইদানিং কালে আইসা চুল নিয়ে ব্যস্ত রাখছে, এটা কি জানি হঠাৎ এক এক ছেলেকে। আগে বুঝছেন মহিলারা থাকতো চুল নিয়ে ব্যস্ত, মূলত চুল নিয়ে ব্যস্ত থাকা, বিশ্বাস করো বাবা, এটা নারীর স্বভাব। এই পৃথিবীতে সর্বযুগে নারীর জন্য চিরুনি, নারীর জন্য তেল চুলের, নারীর জন্য চুলের বিভিন্ন আইটেমের প্রসাধনী অনেক বাজারে। যেই কোনো একটা দোকানে আপনি খবর নেন, দেখবেন নারীর জন্য চুলের কত আইটেমের কত কিছু আছে। তার চুল নিয়ে ব্যস্ত থাকা নারীর স্বভাব। এই জন্য আমাদের এই ছেলে পেলে এগুলারে কাপুরুষ নারী বানানোর জন্য, মহিলার বদ অভ্যাস বানানোর জন্য, যে কম মানে স্বভাব, যে যুবক যার ভিতরে সাহস থাকবে এটারে যাতে কাপুরুষ বানাইতে পারে, এই জন্য এই কাপুরুষের চুলের উপরে কামে লাগে। যে তুই বেডিতে কাম কর, তুই যেহেতু আকামলা, তোমার দিয়ে যেহেতু কোনো কাম হইতো না, তা তুই চুলে ঠিক কর, চুলে ঠিক। এই কালকে এক ছেলেরে বলছি অভিনয়, যে তোমার বারবার এটা সামনে চলে আসতেছে, এতবার কষ্ট পাইতেছে, হে একটু পর করে চুল সামনে আসা, আবার ফিরা, আবার ফিরা, আবার। এই হাতেরই কষ্ট দিতেছো কেন? ছাগল না এটা বেটা? তো তুই তোর চুলে তোর কষ্ট হইতেছে, তো তুই এটা কাটো না কা। মানে এরটাও কি কোনো কথা নেই? যে একটা পাগলেরও তো একটা জাত ফাত আছে, যে কিরে আমার এটা কি বললো, কি বললো, আমার এটা কি ডিজাইন দিল, আমার কষ্ট ফেলায় দিছে বারবার। আমারে যদি বলে এই একটা জিনিস মোবাইল, এটা আপনি একবার হাতে নিবেন, আবার নিচে তুলবেন, আবার হাতে নিবেন, আবার নিচে তুলবেন, আবার নিবেন, এভাবে যদি আমার আধা ঘন্টা করতে বলে, আর আমি যদি এরুম করি, তো বাকি মানুষ কি করবো? এটা কি পাগল এরুম করে, হাতে ডেরুম করে, তো তুমি চুলি ডেরুম করো কার? বলো আব্বা। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন, আমার নাফরমান বান্দা, তোমরা আমার যেই পরিমাণ নাফরমানি করছো, এই পরিমাণ নাফরমানি করে কেমনে ঘুমাচ্ছ? তোমরা কি এই কথা ভয় পাচ্ছ না যে আমি চাইলে ঘুমন্ত অবস্থায় আমার আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি? এরপর আল্লাহ বলতেছেন, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা ওয়াহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা কি ভয় পাচ্ছে না? আমি তো চাইলে দিনের আলোতে খেলাধুলা এবং তামাশারত অবস্থায় আমার আযাব, আমার মুসিবত, আমার গজব দিয়ে ধ্বংস করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। যেই মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের একাংশ হয়েছে, সেই মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, যেই মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের একাংশ হয়েছে, সেই বিশ্বকাপ, আরে সেই মেক্সিকোতে শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। অর্থাৎ স্বার্থপর এই পৃথিবী, এত নিকৃষ্ট মানসিকতা এখন, যে একদিকে উল্লাস, একদিকে লাশ। তবুও লাশের মিছিল হোক, তারপরও নাচ বন্ধ না, উল্লাস বন্ধ। এমন মার্কেট আছে, এমন ভবন আছে, আমি দেখছি যে ভবনের একাংশে হসপিটাল, একাংশে শপিং সেন্টার। ওইখানে কেউ কাঁদে, ওই সিঁড়ি দিয়ে যারা ওঠে, আর এই সিঁড়ি দিয়ে যারা ওঠে তারা ফুর্তি করে।
এই হলো আধুনিক দুনিয়া। হসপিটাল হসপিটাল রুগীর অপারেশন হইতেছে, রুগীর স্বজনরা, রুগীর পরিবারের লোকেরা রিসিপশনের মধ্যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে। কল্পনা করেন তো, রুগীর আগামী সোমবারে অপারেশন, কেবিন দিছে রুগীর হসপিটালে, মনে করেন কেবিনের মধ্যে রুগী বসে বসে রিমোট দিয়া রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, খবর, নাচ গান দেখতেছে। ওনার সোমবারে অপারেশন, মঙ্গলবারে অপারেশন, ওনারে কেবিন দিছে যে আপনি নাচ গান দেখতে থাকেন, নির্দিষ্ট সময়ে আপনাকে অপারেশন। তার মানে আপনি বিপদের মুহূর্তেও, রোগের মুহূর্তেও আল্লাহকে যেন মনে করতে না পারেন, এর জন্য আপনার রিসিপশনও ব্যবস্থা রাখছে। আপনারা টেনশন করবেন না। আপনার পরিবারের যারা, তারাও রিসিপশনে নাটক দেখতেছে, আপনার জন্য কেবিনে কি আছে? টেলিভিশনের ব্যবস্থা। নাইলে আপনাদের বিবেক কি বলে? একটা ছেলে বলো ভাই, একজন হসপিটালের রুগী, তার সাথে টেলিভিশনটা মানানসই? বুঝেন নাই আমার কথাটা? সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন। এইখানে আল্লাহ তাআলা এই কথাটা বলছে, এখানে আছে এই কথাটা, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আমার বান্দাকে যদি অনেক দিনের সুখের পরে আমি যদি কিছুটা দুঃখ দেই, তো নাফরমান বান্দা হতাশ হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যাই। আবার যদি ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ বলেন, আমার বেঈমান বান্দা, আমার নাফরমান বান্দা, আবার যখন দুঃখ মুসিবত বিপদের পরে আমি আবার সুখ ফিরাইয়া দেই, তো এবার বলে একটু পেরেশানিতে আসিলাম, যায় ঝামেলা ছিলাম, একটু দৌড়াদৌড়িতে আসিলাম, এগুলো এখন সব কাটিয়া গেছে, আবার আগের মতো উল্লাস, আগের মতো অহংকারে লিপ্ত হয়। আল্লাহ বলেন, হায় নাফরমান, না দুঃখেও তুমি এত বড় শক্ত বেঈমান, দুঃখেও আমি তার মুখ দিয়ে আমার নাম বাইর করতে পারলাম না, সুখেও পারলাম না, সুখেও পারলাম না, সুখেও পারলাম, একটা সেজদা দেওয়াইতে পারলাম না। 3 দিন জ্বরে কাতরাইতেছে, কিন্তু সেজদা দিবেন। দুঃখেও তারে আমি মাথা নোয়াইতে পারলাম না, সুখেও আমি আল্লাহর কথা মনে করাতে পারলাম না। বলো ভাই, এজন্য তোমরা যে কয়জন ছেলে বসছো, মাওলানা রুহুল আমিন, ও আমার ছাত্র, মহব্বতের ছাত্র, তার সেইখানে জুমা পড়ায় আমার কাছে বলছেন, আমি এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বিগত 10 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা দিয়া আল্লাহ পাক আসার তৌফিক দিছে। এতটাই ভিতরে দিয়া যে পায়ে হাঁটতে আসাটাও রিস্ক, গাড়ি আর মোটরসাইকেল তো পরের কথা। আমার জীবনেও আমি মনে এরকম রাস্তা দেখছি না। আল্লাহ পাক আপনার করে কি পরিমাণ ধৈর্য দিছে, কেমনে আপনারা এই রাস্তা দিয়ে চলতেছে। আপনারা, আমার মনে এই ধৈর্যের কারণে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কি কসরুল আমিন, আমার তো মনে হয়। হায় হায় হায়, আপনারা এটা কেমনে, আপনারা এই রাস্তাটা আপনারা না খাইয়া রাস্তা বানানো দেয়। এই বর্তমান পৃথিবীতে এই সময়ে কালে আইসা এরকম বাঁকা বুকা রাস্তা, এত ভাঙ্গা কিচ্ছু নাই। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়। চলেন ভাই, তাইলে প্রথম কথা আমরা এটা বলতেছিলাম যে দোস্ত ছেলেরা, বাবা মনে করাইলাম, মাওলানা বলতেছিল 2 জিনিস। আজকে আমরা 2 জিনিসে লিপ্ত হয়ে আছি। এক হলো হুব্বুদ দুনিয়া, 2 হলো কারাহিয়াতুল মউত। নবীজি বলছে, আমার শেষ জামানার উম্মতের বরবাদি আসবে এই 2টা কারণ। আমার উম্মত সংখ্যায় বেশি হবে, সংখ্যায় হবে 250 কোটি, কিন্তু ঢেউয়ের মুখে যেরকম খড়কুটা ভাইসা যায়, আমার উম্মত এভাবে ভেসে যাবে।
নবীজি বলছে দস্তরখানের মধ্যে মানুষ যেমন মেহমান খাবারের জন্য পরিচিত জনদেরকে ডাকাডাকি করে, ভাই আসেন আমার পাশে বসেন, আল্লাহ নবী বলেন বেঈমানরা আমার উম্মতকে হত্যা করার জন্য এইভাবে একে অপরকে শেষ জামানায় ডাকাডাকি করবে, ডাকাডাকি করে আমার উম্মতকে, আমার ইমানদার উম্মতকে হত্যা করবে। এটাই হাদিস, এইটাই সে বলছে, লম্বা হাদিস। আগের পুরা অংশ বলছো কিনা? হ্যাঁ পুরা বলছে নিশ্চয়ই, আমি তাই শেষের 2 শব্দ শুনছি। হ্যাঁ নবীজি বলছে ডাকাডাকি করে মারবে। আজ আমাদেরকে ইহুদিও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুও মারে, বৌদ্ধরাও মারে। রোহিঙ্গা মুসলমানদেরকে মারছে যারা, তারা বৌদ্ধ। ভারতে, পশ্চিমবঙ্গে, কাশ্মীরে, ভারতের সর্বত্র যে মুসলমানদেরকে প্রতিনিয়ত মারছে, হিন্দুরা মারছে। হিন্দুরা, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে যারা মারছে ওরা ইহুদি, ওরা ইহুদি। ইরাকে, মধ্যপ্রাচ্যে হাজারো মুসলমানকে মারছে আমেরিকার বেঈমান, খ্রিস্টান বেঈমানরা। তাহলে আজ আমাদেরকে ইহুদিও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুরাও মারে। সংখ্যালঘু একটা জাতি বৌদ্ধ, এই পৃথিবীতে বৌদ্ধ অল্প, এরাও আমাদেরকে মারছে। বৌদ্ধ কোনোভাবেই আমাদের সমপরিমাণ, আমরা 250 কোটি, ওরা একদমই। ইহুদি সারা পৃথিবীতে, ইহুদি সারা পৃথিবী মিলাইয়া 3 কোটি হবে না। 3 কোটি ইহুদি, মাত্র 1 কোটির চাইতে নিচে 97 লাখ। বুঝিনি ভাই? আমাদের ঢাকা শহরে বসবাস করে 3 কোটি মানুষ। আমাদের দেশে রোডে গাড়েও দাঁড়াইয়া থাকে কোটি কোটি মানুষ। আজকে তোমরা ছেলেরা বাবা ধীরে ধীরে কঠিন বাস্তবতার পৃথিবীতে তোমরাই বসবাস করতে হবে। একসাথে তো আর সবাই মরে যেত না। কষ্টের পৃথিবীতে, বিপদের পৃথিবীতে তোমরা বাঁচতে হবে। মনে রাখো, এই সুখ শেষ হবে, এই ফুর্তি শেষ হবে, এই রং তামাশা শেষ হবে। এই কয়েকদিনের মধ্যে বিশ্বকাপ খেলা শেষ হয়ে যাবে। যেটাই হোক, জয়, যেই জিতুক আর যেই হারুক, এটা শেষ হয়ে যাবে। কিন্তু বাম কাঁধে যেই গুণাগুলো জমতেছে, এগুলো মুছবে কেন? বাম কাঁধে যে গুণা জমছে সেটা মুছবে কেমনে ভাই? গতকালকে আমি হবিগঞ্জ থেকে মাহফিল করে রাত্রে আসতেছিলাম। রাতের 1টা বাজে বা 1:30 বাজে, খুব সম্ভব এরকম হবে টাইম। দেখছি রাস্তার পাশে বড় টেলিভিশনে শত শত মানুষ খেলা দেখতেছে। রাত 2টা বাজে, 1টা বাজে, যাদের চোখের ঘুম নাই, এই বেঈমান, এই নাফরমানগুলো খোদার 365 দিনে, আল্লাহর একটি বছরে এই নাফরমানদেরকে মসজিদের মুয়াজ্জিন কোনোদিন ফজরের নামাজের জন্য ডাইকা উঠাইতে পারে না। এরা সেই নাফরমান, যে নাফরমানের চোখে আজ রাত 2টায় ঘুম, ভোর 4টায় যেই নিকৃষ্ট নাফরমান, অসভ্য খেলা দেখতেছে, এদেরকে কোনদিন মসজিদের মুয়াজ্জিন শত ডাইকাও উঠাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন বলবেন, উম্মত 365 দিনে আমার মসজিদের মুয়াজ্জিন তোমার একদিনও ফজরের নামাজের ভোরে জাগাইতে পারে নাই। আর রাত 4টা বাজে বেঈমান রেফারি বাঁশির ফু দিয়া ফুটবল খেলার জন্য, তাও কোনো মাঠে না, স্টেডিয়ামেও না, গ্যালারিতেও না, হাজার হাজার মাইল দূরের, কোথায় আমেরিকা, কোথায় কানাডা, কোথায় মেক্সিকো, হাজার হাজার মাইল দূরে, সেখান থেকে শুধুমাত্র টেলিভিশনে সম্প্রচার হচ্ছে। সেই খেলার সামনে বেঈমান তোমারে রাত 4টা বাজে উঠাইতে পারলো, আর মসজিদের মুয়াজ্জিন বুঝি তোমারে 365 দিনের একটা বছরে একদিনও উঠাইতে পারলো।
আজ কোন লজ্জায় বেঈমান আমার কাছে সুপারিশের জন্য আসলে কেন? মনে রাখিস নাফরমান, হয়তো নবী রাগ করলে বলবে, ফেরেশতা ওরে ধাক্কা দিয়া, গলা ধাক্কা দিয়া বের করে দেবে, দে লাত্তি দে, বল তার ব্রাজিলের আব্বার কাছ থেকে আজকে হাসরের ময়দানে কিছু নিতে যা, তোর আর্জেন্টিনার বাপের কাছে যা। ছি ছি ছি, যাদের চরিত্র নাই, আখলাক নেই, আখলাক নেই, যাদের কাছে হালাল হারাম নেই, যাদের কাছে যৌনতা ভাত তরকারির চাইতে সহজ, ভাতের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা যাদের কাছে কঠিন, কিন্তু যৌনতা, লজ্জাস্থানের চাহিদা, জিনা, বেবিচার, নর্তকী নারীর সাথে অবৈধ হারাম কাজ যাদের কাছে এর চাইতে সহজ, তারাই ইউরোপ, তারাই বর্তমান সভ্য পৃথিবীর দাবিদার, আধুনিকতার দাবিদার। আধুনিকতা মানে হলো যাদের কাছে খাবারের ব্যবস্থা করা কঠিন, কিন্তু নারী, জিনা, বেবিচারের ব্যবস্থাপনা কঠিন, সহজ। এটা খুব সহজ। এরই নাম ইউরোপ, এরই নাম ইউরোপ, যেখানে ভাত মাছের চাইতে নারী সস্তা, জিনা বেবিচার সস্তা। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি বাবা, আমরা জানি। এজন্য চলো ভাই, বাবা আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেদেরকে যে দূর পারলে বুঝায়। সন্তান এবং স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে যারা গাফেল, আপনি মনে রাখেন, দুনিয়া যদিও পার হবে, আখেরাত কিন্তু পার হবে প্রত্যেকে। আর পৃথিবীর কারো ব্যাপারে কোনো যদি জবাবদিহি করতে নাও হয়, নিজের স্ত্রী ছেলে মেয়ের ইমান, আমল, আখেরাত, ইবাদত, বন্দিগি, নামাজ, রোজার ব্যাপারে আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকে মনে রাখতে হবে, ব্যক্তি এবং পরিবার এটুকুর ব্যাপারে আপনি জিম্মাদার। ব্যক্তি এবং পরিবার, বলেন না কি? এই কমপক্ষে এক দূর আপনি বাদ দিতে পারতেন। আপনাকে আর কিছুর হিসাব দিতে না হইলেও আপনার বউটার হিসাব আপনার দিতে, আপনার ছেলে, আপনার মেয়ে, এর দূরের হিসাব আপনাকে দিতে। আপনি বাইচা থাকতে এই সন্তান একদিনও নামাজ না পড়ে টিকলো কেন? আপনার ঘরে থাকলো কেন? আপনার ঘরে থাকলো কেন? 20 বছরের স্ত্রী বেপর্দা, তুমি স্বামী কেমনে থাকো? বলে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বলছে, এই সূরাতেও আছে, একজন নবী লূত আলাইহিস সালাম, আল্লাহর আযাব যখন ওই জাতির উপরে, ওনার কওমের উপরে দিচ্ছিল, আল্লাহ তাআলা বলছেন, লূত, রাতের ভোরবেলা, ফজরের আগ মুহূর্তে তোমার অনুসারী ইমানদারদেরকে সাথে নিয়ে তুমি তোমার পরিবারের মধ্যে যারা ইমানদার তাদেরকে নিয়ে ভোর হওয়ার আগে আগে এলাকা ছেড়ে দিবা। আমি ভোর হওয়ার মুহূর্তেই আযাব দিয়া এই জাতি ধ্বংস করে দেব। তো ওইখানে আছে কোরআনে আল্লাহ বলছে, ইল্লাম রাআতাক, লূত মনে রাখবা, রাত্রি শেষে যখন রওনা দিবা তখন তোমার স্ত্রীকে সাথে নিবা না। এই মহিলা নাফরমান, বেঈমান, আমি জানি সে তোমার একদিনও তোমার কথা, আমি আল্লাহর কথা মানে নাই, এই বেঈমান নারীকে থুইয়া দেবা। কানাত মিনাল গাবিরিন, যাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব, তোমার স্ত্রী তাদেরই অন্তর্ভুক্ত, তারাও শেষ করে দেব, তাকেও শেষ করে দেব। এটা কোরআন শরীফের আয়াত। আবার এর বিপরীতে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, এটা শোনো, গোটা পৃথিবীর ইমানদার, সারা পৃথিবীতে যত মুমিন, পুরুষ হোক নারী হোক, সারা পৃথিবীর যুগ যুগ ধরে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য আল্লাহ বলছে, যদি ইমান শিখতে চাও, যদি আল্লাহর ভালোবাসা শিখতে চাও, যদি আখেরাত বুঝতে চাও, তাহলে একটা উদাহরণ
আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিচ্ছি সেই উদাহরণ স্মরণ রাখো। আল্লাহ তাআলা বলেন ইমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহ পুরুষ হোক নারী হোক সমস্ত মুমিনের জন্য একটা উদাহরণ দিলাম। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। এই লিল্লাযীনা আমানুর মধ্যে পুরুষও নারীও, শুধু নারীর জন্য না এটা। ওয়াদারাবা আল্লাহ বলেন ইমানদার পুরুষ কিংবা ইমানদার নারীদের জন্য কিয়ামত পর্যন্ত ইমান কেমনে হেফাজত করতে হয়, আল্লাহর ভালোবাসা কেমনে দেখাইতে হয়, এটার জন্য আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ পৃথিবী তোমাদের সামনে রাখলাম। এক নারী যার স্বামী ছিল বাদশাহ, যার স্বামী ছিল সবচেয়ে বেশি সম্পদের ভান্ডারের মালিক, যার স্বামীর রাজপ্রাসাদ ছিল লক্ষের চাইতে বেশি, 1 লক্ষের চাইতে বেশি দাস দাসী ছিল ফেরাউনের স্ত্রী। একজন না, লাখের চাইতে বেশি। এত বড় রাজপ্রাসাদ, যার দাস দাসী ছিল লক্ষের চাইতে বেশি। এসেই আসিয়া, যার টনে টনে, মনে মনে না, টনে টনে ছিল স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত। যার স্বামী ফেরাউন 1 সেকেন্ডের জন্য এই আসিয়ার নারাজি কামনা করতো না, এতটাই ভালোবাসতো যে আসিয়া 1 সেকেন্ড রাগ করুক 1 মিনিটের জন্য, ফেরাউন এটা চাইতো না। ফেরাউন এটা স্পষ্ট বুঝছে যে বাক্সটা নদীর মধ্যে ভিড়া আসছে, বাক্সটার ভিতরে যে ছোট বাচ্চাটা, এটা ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর সামনে যখন খুলছে, তাফসীরের মধ্যে আছে ফেরাউন প্রথম নজরে এটা বুঝছে এটাই বনি ইসরাইলের বাচ্চা। যেই বাচ্চাকে ভয় পাইয়া ফেরাউন কম হাজার হাজার বাচ্চা বনি ইসরাইল জবাই করে ফেলছে। মানে একজন জ্যোতিষী বলছে ফেরাউন রে যে বনি ইসরাইলের বংশে একটা ছেলে জন্ম নিবে, যেই ছেলে আপনার রাজত্ব খাইয়া ফেলবে, আপনারে নামা রাজত্ব থেকে বিতাড়িত করবে। এইটা শোনার পর থেকে ফেরাউন বনি ইসরাইলের চতুর্দিকে এই পরিমাণ পাহারাদারি বাহিনী লাগাইছে যে বনি ইসরাইলে কোনো নারীর ছেলে জন্ম নিতেই তার জবাই করে দিত। ইউযাব্বিহুনা আবনাআহুম, সরাসরি কোরআনের আয়াত, ইউযাব্বিহুনা জবাই করে দিত। তো এই বাচ্চাটা দেখেই ফেরাউনের বংশ তো কিপ্তি মানুষ, চেহারা দেখলে আন্দাজ করে এটা বাংলাদেশি মানুষ, এটা সৌদি মানুষ। বোঝেন নাই কথাটা? ফেরাউন ওই বাচ্চাটা দেখেই বুঝছে এটা বনি ইসরাইলের বাচ্চা। কিন্তু স্ত্রী প্রথম মিনিট থেকে বলছে আমি এটাকে হত্যা করতে দেব না, আমি এটা পালবো, আমি এটা রাখবো। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তো ঠিক আছে। বলছে আমি এটা রাজপ্রাসাদে নিব, আচ্ছা ঠিক আছে। বলছে এটাকে একজন মহিলা খুঁজা দেন, বনি ইসরাইলের একজন মহিলা, আসলে আল্লাহর কুদরতে উনি মুসা নবীর মাই, ওই দুধ খাওয়াইব। বলছে ঠিক আছে। মানে এক কথায় যা বলছে স্ত্রী সে তাই শুনছে, অথচ সে বুঝছে এটা যে এটা এই বাচ্চাটাই, কিন্তু কিছুই করার নাই। স্ত্রীর ভালোবাসায় কইরা সে এই বাচ্চাটাকে একটা টু শব্দ করে নাই, একটা ফুলের আঁচড়ও দেয় নাই মুসা নবীর গায়ে। অথচ এই বাচ্চারে ঠেকানোর জন্য বহু বাচ্চা কি করে ফেলছে, জবাই করে ফেলছে। তাহলে যেই নারী তার স্বামী তাকে এত ভালোবাসত, এত সম্পদ, এত প্রাচুর্য, কিন্তু এরপরেও যখন মুসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করছে, আল্লাহকে গ্রহণ করছে, ঈমান আনছে, তখন ফেরাউন এই আসিয়াকে শাস্তি দিতে 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 তাফসীরের মধ্যে আছে সর্বশেষ আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক সারাতে। ওয়াফিরআউনা দিল আওতাদ, কোরআন শরীফ আছে। জিল আওতাদ মানে পেরেক ওয়ালা। বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজের বিভিন্ন নাম থাকে, পিস্তল অমুক, রাইফেল অমুক, মানে এরকম মন্দ নাম। তো ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে ফেরাউন হইল পেরেক ফেরাউন, যে কারো উপরে চূড়ান্ত শাস্তি দিলে কি মারত, পেরেক মারত সারা শরীরে। এই সমস্ত শরীরে পেরেক মাইরা
হজরতে আসিয়াকে বলছে এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। হজরতে আসিয়া বলছে ফেরাউন, পৃথিবী 1000 বার কোটি বার ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, তোর মতো স্বামী ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহকে ছাড়া যায় না। ঈমান ছাড়া যায় না, যে কলিজায় আল্লাহর ভালোবাসা জমছে, এটা ছাড়বো না।